তুমি কি আমাকে খুলবে না আমি চিৎকার করব? আম্মে কি কর, মুই খুলতে পারবো না, আম্মে টাম্মে খোলেন। অদ্ভুত ছেলে, আমি খুলতে পারলে কি আমি এতক্ষণ বসে থাকি? এ রমজানে হাত দিব না, এ আমি আসিচ্ছি, তুমি দাঁড়াও আমি আসিচ্ছি। আরে মোর আল্লাহ চলে আইছে। খারান মুই তো আম্মেরটা খুলে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছি। নেন খুলে দিলাম। এ রমজানে স্যার হাত দিব না। মুই খুলে দেছি। কোনটি বে? আমি তো এসে লাস্টে ফাইনাল টান দিলাম। আমি মামলা করব। হাই আম্মে মামলা করেন, মুই আম্মের সাথে থেকে হামলা করব, বুঝছেন? মুই আম্মেরে কিন্তু ছুটাই দিছি, আম্মে কিন্তু চির ঋণী মোর কাছে, কৃতজ্ঞ থাকবেন, বুঝছেন? এ চলো তো, তুমি উপরে খুব ঝামেলা হয়ে গেছে, তুমি এনে চলো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব। হয় আম্মে বাসায় চলে যান। এ রমজান এলোক করে থাক। এই মুনি ডাক্তার, একটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন, বিশাল বড় ঝামেলা। স্যারের বোন আছে না, ওইখান 4 তলা ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে, বাঁচাতে হবে। আমি কিছু জানি না, আমি আর এখানে এক মুহূর্তও নাই, আমি চলে যাব। তুমি না বলে ডাক্তার, পেশেন্ট মরে যাচ্ছে, তোমার কোনো হুঁশ নাই? আচ্ছা চলো। হাই ম্যাডাম হরেন। কি বলো? 4 তলা উঠতে প্রথম রুমটা কিন্তু মোর, বুঝছেন? চা খাইয়ে যান এক কাপ, বুঝছেন? কি? আমি তো ঋণী, তো চা খাবেন না? আরে চলো তো, এগুলো পাগলের কথা পরে তুই নি, তুমি চলো। লোকমান কি আছে? মুই কিন্তু চিরঋণী করে দিছি, ব্যাপারটা মাথায় রাখিস। আমি ওগুলা কোর্স অনেক আগেই কমপ্লিট করে তুছি, লাভ নাই। হ্যাঁ দেখ মনে। ম্যাডাম কেমন আছেন? আরে চামেলি ম্যাডাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাদের স্যার কোথায়? স্যারের কথা বলবেন না, স্যারকে খুঁজে পাচ্ছি না। মানে কোথায় আছেন? মনে হয় শ্বশুর বাড়িতে গিয়েছেন, বউয়ের কাছে। ও, বউকে কি ফিরিয়ে আনতে গেছে? নট শিওর, জানি না ঠিক। স্যার তো নেই, তাহলে চলে যান আপনি। কেন? আরে আমার একটা দায়িত্ব আছে না, স্যার নেই আর এটা দায়িত্ব কাউকে দিয়ে যেতে হয় না, আমি নিজে থেকেই এখন মনে করছি এটাই আমার দায়িত্ব। না না, আমি আছি তো, আপনি চলে যান। ম্যাডাম আপনি ক্লাসে যান, আমি বাকিটা দেখছি। আমি জানতাম এই মহিলা এই কাজটাই করবে। ও ম্যাডাম, ওই যে আপনাদের একটা স্টুডেন্ট আছে না, শেখ ওয়ালিদ, ওকে একটু পাঠিয়ে দিন তো। ও তো নেই। মানে কোথায়? যাই না, খুঁজে নেন। যাক, এখন পুরো দায়িত্ব আমার, রাজত্ব, আর এই একদিনেই আমি পুরো হোস্টেলের চেহারা বদলে দেব। শামসু, আই শামসু। ষাঁড়ের গলা এমন লাগছে কেন? শামসু। ম্যাডাম আপনি এখানে কেন? এখন থেকে সব দায়িত্ব আমার। বললে হলো নাকি? এই নাও 100 টাকা। বললেই হবে? আপনি যেমন করে বলবেন তেমন করেই হবে। আপনার মতো মেরিট মানুষ তো এই পুরো দেশে নাই। এই নাও আরো 100 টাকা। আপনি তো মহান, বলেন কি করতে হবে? ওয়ালিদকে নিয়ে আসো। এটা তো খুবই টাফ জব, কায়িক পরিশ্রম হবে ম্যাডাম। এই নাও আরো 100 টাকা। আর কিছু করতে হবে? যদি কাদের সাহেব আসে তাহলে তাকে ঢুকতে দিবে না হোস্টেলে। ঠিক আছে ম্যাডাম। শোনো, টাকাগুলি দাও। কেন? আমার কাছে ভাঙতি নাই তো, তুমি এক কাজ করো, তুমি লিখে রাখো, পরে আমি তোমাকে পুরো একটা নোট দিচ্ছি। 300 টাকা আবার দিয়ে দিব? দাও দাও, কোনো ব্যাপার না, তুমি আজকে অনেক টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমি যে লিখে রাখছি 300 টাকা। যাও ওয়ালিদকে নিয়ে আসো। যাচ্ছি যাচ্ছি। ভাই ভাই আপনি কই ছিলেন এতক্ষণ ধরে? আপনারে খুঁজতেছি, সারা হোস্টেল ধরে খুঁজতেছি। কে মোরে খুঁজতে আসিলি কা? ভাই আপনার সাথে জরুরি কথা আছে, ওই ওয়ালিদ ভাই আপনার সাথে একটু জরুরি কথা বলবে। ও ইয়া, শেখ ওয়ালিদ, তুই থাও কমে আয়, তোরে খুঁজে পাওয়া যায় না। ভাই মন অনেক খারাপ ভাই, জাতীয় বিপর্যয় ভাই। হয় তোরে মুই যেদিন তে চিনি সেদিন তে দেখি প্রত্যেক দিন তোর মন অনেক খারাপ থাকে। এ পাপ্পু কি হয়েছে? আরে ভাই বললেন না, ওই যে আমাদের ফিরোজ ভাই আছে না, সে তো আবার নতুন করে আরেক রটনা রটাইছে। ফিরোজা
কি করছে? ভাই আপনি তো সবই জানেন, আব্বার ব্যাপারটা তো আছে, এরপর আবার এখন নতুন করে ওই যে ম্যাডাম আর ডাক্তার ম্যাডামরা নিয়ে আর কি সব বলতেছে উল্টাপাল্টা। কি কও? মুই তো ডাক্তারের জীবন বাঁচাইছি, চির ঋণী আর চির কৃতজ্ঞ করে দিছি। ম্যাডাম কি করছে? ভাই এগুলো বলতে পারবো না, যেসব কথা বলছে মানে এগুলো আমার মুখ দিয়ে আসবে না। হন, ওই ফিরুজারে একটু ভালো শিক্ষা দেখতে হইবে। ভাই ঠিক কইছেন, কিন্তু কি করবেন ভাই? মোর কি মনে হয় জানো, ফিরুজা কিন্তু মুগো হোস্টেলে গোসল করে না। তাহলে ভাই? ও পুষ্কুনিতে গোসল করে। ও হালার পর সারা জীবন পুষ্কুনিতে সাঁতরাই অভ্যাস, ও মেজায় গোসল করে। ভাই তাহলে কি করবেন বলেন? ও যখন গোসল করতে নামবে, হ্যাঁ ভাই, লুঙ্গি পরে ওরে কমতো লুঙ্গিটা কো ফুলা, বুঝছো ভাই? তারপরে ভাই? তারপরে কইতে আসি কাছে আয়। জি ভাই বলেন। হন, এরপরে পেলে নইলে ভাই ফিরোজ তো একটু আগেই দেখলাম যে পুষ্কুনির দিকে যাইতেছে, চলেন তাইলে। হয় চল, চলেন ভাই, চলেন। মুগো অ্যাকশন ফিরোজ, অ্যাকশন টু ফিরোজ, চলেন তাড়াতাড়ি। হয় স্যার আসবো? কে? প্লিজ কাম। ওমা ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, এখন 2 হোস্টেলের দায়িত্বই আমার। তুমি কি চাও? আমি এসেছিলাম ওই স্যারের সাথে একটু কথা বলতে। স্যারের সাথে তোমার কি কথা? স্যারকেই বলবো। স্যার নেই, যা বলার আমাকেই বলো। না ম্যাডাম, বলছিলাম যে ওই বিচারের কি হলো? শোনো মেয়ে, সব দোষ তোমার, আমার কাছে সব তথ্য আছে। আল্লাহ, আপনি আন্দাজে এই কথা কিভাবে বললেন ম্যাডাম? তুমি এক্ষুন বেরিয়ে যাও, না হলে তোমার বাবা মাকে ডেকে আমি একদম কমপ্লেন করে দেবো জোরালো। এটা কিছু হলো? যাও, চলে যাও, সারাদিন রাস্তায় রাস্তায়। জি ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে পড়শি, কখন এলে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, মন খারাপ কেন? ম্যাডাম হয়েছে কি, আমি স্যারের কাছে এসেছিলাম ওই বিচারের খবর জানতে। ম্যাডাম আমাকে বকা দিয়ে বের করে দিলেন। মন খারাপ করো না, থাক, স্যার আসলে সব ঠিক হয়ে যাবে। তো আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? ক্লাসে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। ভাই ভাই ভাই, ওই যে দেখেন পুষ্করিণীর মাঝখানে নাইমা কি ডুবানিটা ডুবাইতেছে দেখেন। হয় দেখছি, ডাক দে। খারাপ, মুই ডাকতে আসি। হ্যাঁ ফিরোজা, কি হলো? আসসালামু আলাইকুম ভাই। আগে তুই কি করতে আসো? ভাই বুট বানাইছি, লঙ্গির মধ্যে হাওয়া ঢুকাইয়া বুট বানাইছি। हाय हवा में उड़ता जाए तेरे लाल लुंगी मेल मेल काहो जी। हाय খুবই সুন্দর দেখতে আছি তোর লুঙ্গিটা, বুঝছো? হন, তুই আর কি কি করতে পারো লুঙ্গি দিয়ে? ভাই আরো অনেক কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, তুই যে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরে দেখতে পারো? হ্যাঁ ভাই পারি তো। ভাই আপনিও নামেন। আচ্ছা হন, তুই ইয়ে করতে পারো, পানির তলে তুই কতক্ষণ থাকতে পারো? ভাই সেটা তো অনেক সময় থাকতে পারি। কতক্ষণ? এই মনে করেন ঘন্টা 2 ঘন্টা। ভাই দেখছেন হালার হালা কত বড় মিশা কথা কয়, বলে পানির তলে 2 ঘন্টা থাকতে পারে, এটা কোনো কথা? চাপা বাসা ভাই, চুপ করে থাক। হন, তুই যদি 1 ঘন্টা ডুব দিয়ে থাকতে পারো তাহলে 500 টাকা পাবি। কি কোন ভাই, এটা তো কোনো ব্যাপারই না। যদি উঠতে যাও তাহলে তুই মোর 1000 টাকা দিবি, রাজি আছো? ঠিক আছে ভাই, এই যে ডুব দিলাম। আচ্ছা দে, মোরা গড়ি ধরতে আসি, উঠতে পারবি না কিন্তু দুনিয়া ধ্বংস হয়ে গেল। না ভাই উঠবো না, উঠবো না। আচ্ছা দে, ডুব দে। হ্যাঁ ওয়ালিদ দা, জি ভাই। জলদি করে নাম, টাইনে লুঙ্গিটা খুললে লই যাবি, বুঝছো? কিন্তু ভাই ও তো উঠা যাবো টের পাইলে। পাগল হইছ তুই? 1000 টাকা দেবে, ও লাশ হইয়ে উঠবো, লাশ বাইসে উঠবে, তবুও মাথা তুলবো না। তুই চেনো টাহার জন্য কি করতে আরে? যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভাই যাও, মাইরালাম ভাই। না না, লুঙ্গিটা টাইনে খুললে লই যাবি, যা। ভাই মরে গেলে ভাই? আরে মরবে না, তুই যা। আচ্ছা ভাই, ফাল দে, ফাল দে। ভাই একজনও দিয়ে আসে না, কাহিনী কি? চুপ করে থাক, একটু পরে দেখতে পারবি। খারা ভাই দিয়ে আইছি ভাই। তাড়াতাড়ি উঠতে আয়, তাড়াতাড়ি উঠতে আয়। ভাই এই যে ভাই লুঙ্গি ভাই। এটা খুবই দুর্নীতি, মানি না, মানি না। আবার চুপ থাক, তুই উঠতে গেছো, 1000 টাকা পাই তোর কাছে মুই। এতটা তালি দে, তালি তালি তালি। ভাই এটা হইব না ভাই, কে জানি পানির ভিতরের থেকে আমার লঙ্গি টানাটানি শুরু করছে, তাই আমি উঠে গেছি ভাই, লঙ্গি নিয়ে গেছে ভাই।
এই চাপাবাজি করলে হইবে না, তাহার জন্য তুই মোর টাহা মাইরে খাবি, তোর কইলজা সিররে মুই খাইয়া আলামু, তুই উপরে উঠতে মোর টাহা দে। ভাই উঠতে পারবো না ভাই, ভাই ওই যে পারে দেখেন আমার শুকনো কাপড়গুলো আছে, একটু ঢিল মারেন ভাই। তুই কি মোর সাথে মস্কারি করো? কেন ভাই? তোর কাপড় দেখি ওই যে করই গাছের মাথায় বান্দরে তুইলে লইয়ে গেছে। কই ভাই? ওই চাইয়ে দেখ। হায় হায় ভাই, এটা কি হইলো ভাই? আমি কেমনে উঠবো ভাই? প্রদর্শনী করবে বুঝছো, আন্তর্জাতিক প্রদর্শনী করে আয়। আর উইতে আইলে মোর টাহা দিতে হবে, মনে রাখিস। এই পোলাপান চল। চলেন কাকা, তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। টাটা। থাকো ভাই, কিছু দিয়ে যান ভাই, আমার কি অবস্থা হইবে ভাই? কিছু হইবে না, তুই উইতে আয়, আইয়ে মোর টাহা দিস। ভাই ভিজা লুঙ্গি কি করুম ভাই? এইয়াতে বাঁশ লাগাবি, লাগাইয়া মগো হোস্টেলের মাথায় ইয়া ফিরোজ পতাকা, জয়ের পতাকা দিয়ে উড়াইয়া দিবি। চল ভাই, এটা তো সাদা পতাকা ভাই, শান্তি হয়ে যাবো তো। হয় লাগবে, মধ্যে শান্তি প্রয়োজন। চল। ও ভাই, একটা লুঙ্গি দেন। চুপ করে থাক, হোস্টেল রাখকে পুকুরাইয়া ডুবাও, 1000 টাকা দিবি আইয়া। কোথায় দেখি কি হয়েছে? অদে পোড়া আছে দেখিচ্ছেন না? ও কি করে হলো? এসোরা কত কি আছে। ওই যে আমার মনির সাথে ছোঁয়াছুঁই খেলতে লাগিয়েছিল বুঝছেন, তো ছোঁয়াছুঁই খেলতে লাগে আমার মনি ছুটি আইছে, ছুটি বাড়ি নাই, দেওয়ালের সাথে টাক করে বাড়ি খাইছে। দেন ফ্লাশটা খুশি পড়েছে যে এই জায়গাটাই বাড়ি খাইছে বুঝছেন, বাড়ি খেয়ে পড়ে গেল, পড়ে যায় ফ্লাশ। ও দেখি পানি নিয়ে এসো যাও। এই যে নেন মনি, এই যে পানি। দাঁড়াও, ওর মুখে ছিটিয়ে দিই, দেখি কি হয়। আমি কোথায়? আমি কে? অরণ্য, আজকে মিলাদ দে রে, বাসা গেলাম, ভুলে গেছে শুতে। লোকমান ভাইয়া কেমন আছেন? অরণ্য, কিছুই দিস না। তুমি কেঙ্গা আছো? আল্লাহ জানেন আমি আছি এতক্ষণ কি সুন্দর স্বপ্ন দেখেছি, আমি আর আপনি একসাথে বাগানে হাঁটছি, কত ফুল পাখি, আর জানেন হঠাৎ একটা বেল গাছ থেকে বেল পড়ে দেখি আপনাকে। এই লোকমান, তুই তো শেষ, তোর মার্কেট শেষ। ও দেখ ডাক্তারের সামনে কি করছে এসব, তুই তো শেষ হয়ে গেলি। এই সুরি, আন্দাজি কোলে হলো, আমি তো এতক্ষণ স্বপ্ন দেখলাম। আপনি কি দেখছেন? আমি তো দেখলাম তুমি দাউলিয়া দৌড়াচ্ছ আমার পিছনে পিছনে। আমি মাসুম বাচ্চা, আম্মা কয় আমি দৌড়াচ্ছিলাম। এটা হয়, মাথায় আঘাত পেলে এরকম হতে পারে। উমা, আমার মাথায় এটা কি হয়েছে? এই জায়গাটা ফুলে গেছে কেন? শিং গজ আছে ওটা, শিং। যাও তাড়াতাড়ি এখন বাড়ি যাও, নাহলে সামনে কিন্তু কুরবানির ঈদ আসছে, আবার বিপদ হয়ে যাবে। যাও। তুমি স্যারের শালিকা না? স্যার কি আছেন? না, দুলা ভাই তো গ্রামে গেছে। ও আচ্ছা। তো ম্যাডাম কি এখন চলে যাবেন? হ্যাঁ, আমি এক্ষুনি যাব। তো ম্যাডাম, এই যে চিঠি দিলাম, আদলা দিলাম, ফুল দিলাম, এগুলি কি হবে? কি হয়েছে? নে ওগলি যা তো, দিয়ে তো যা। এ মনি, চলো চলো, তোমার রেখে আসি কেন, চলো। কিন্তু লোকমান, এটা নিয়ে যাবো না কেমন করিয়া? একটা লাঠিলে হুস করতে করতে লিয়া যা। লোকমান ভাইয়া, আপনার সাথে আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। এ অরণ্যে তো কি করলাম, তাড়াতাড়ি কর। এই চলো চলো। তো ম্যাডাম কিছু কন। তুমি তো কোনো কথাই বলবে না, তোমার সেই এক আদলার জন্য আজ এত কিছু হয়ে গেল। আর ওই ছেলেটা না থাকলে আজ আমি মুক্ত হতে পারতাম না। কোন ছেলেটার কথা করছেন আপনি? ওই যে লুঙ্গি পরা রমজান। এবার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তো রক্ত দিয়ে গোসল করবো। ম্যাডাম শোনেন, বাড়ির যান, বাড়ির যায় লোক করে বসে ঠান্ডা মাথা, বুঝছেন, বসে চিঠিটা পড়বেন, পরে একটা পজিটিভ অ্যান্সার লেখা পাঠাবেন। যত সব। রমজান, তুই কোনটি? আসিচ্ছি আমি, তুই ওয়েট কর। অলি মিয়া, মালবেটা কেমন আছো? ব্যবসাপাতি কেমন চলিচ্ছে? আঙ্গর ব্যবসা বাবুরে, 2 টাকার ব্যবসা করি, 3 টাকা বাকি খেয়ে লাও, কি আর করতাম আর। দেখি মামু, একটা প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক দাও তো, একটু গলা ভিজাবো। তোমার কাছে না টিয়া পাইতাম, এখন তো দিলা না।
কি বলছেন যে মামুর বেটা, বিশাল একটা জ্যাকপট পেয়েছি না, কথায় কথায় টাকা বেরোচ্ছে, আজকে সব দিয়ে দিব। দেখি তো, কথা বাড়ানো না তো, একটা প্রাণ ম্যাঙ্গো ফুড দাও, খাবো, গলা ভিজাবো। আগে টিয়া কম দিবা। আগে টিয়া কম দিবা? দিয়ে দিব না, আজকে দিয়ে দিব না। 2 নম্বরে ব্যবসা যে করেছ, আবার টাকা করছো না আমার সাথে, সব কিন্তু ফাঁস করে দিব। যে 2টো নিয়ে গেলাম, একটা খাবো আর একটা রেখে দিব। এরই টিয়াটা দিয়ে দিও। এই মামুর বেটা, তোকে যে সারাদিন ধরে খুঁজেছি, তুই করেছিলে বে? পুকুর বাড়ি ছিলাম ভাই। পুকুর বাড়ি তুই কি করেছিলি? হোস্টেলে কি পারি নাই নাকি? ছিল ভাই, তো একটা কাজে ছিলাম ভাই। বলেন। এই যে নে, তোর জন্য একটা প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, খা। এটা তো খাইলাম, কিন্তু কি লিয়ে খাওয়াইতেছেন? সন্দেহের বিষয়। তুই আমার সাথে চল, ম্যাডাম তোকে ডাইগেছে। ম্যাডাম? ক্লাস তো নাই এখন। কোন ম্যাডাম? আরে আমাদের চামিলি ম্যাডাম এসেছে না, হোস্টেল ইনচার্জ নতুনটা, সে তোকে ডাইগেছে, চল। শরমের কথা। ম্যাডাম স্যার কই? স্যারের কথা বলছিস তুই? স্যার তোর শ্বশুরবাড়ি গিয়েছে, শ্বশুরবাড়ি পুরো লুটে বুটে খাচ্ছে। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, ম্যাডাম কিন্তু রাগে যাবে। চল চল, তাড়াতাড়ি চল। না, আমি যাবো না। কেনে যাবি না? কেনে? আরে ম্যাডাম গেলে ম্যাডাম কি উল্টা পাল্টা কয়, আমি নাকি হেয়ার পোলা। কি সব শরমের কথা, যাবো না। মামুর বেটা কি বলছে? তোকে দুলাভাই ডাকছে নাকি? হ্যাঁ, তুই শরম পাচ্ছিস? তোকে ছেলে ডাকছে, তুই তো আদরে থাকবি। চল আমার সাথে, চল। না না, আমি যাবো না। দে আমার ফুড ড্রিঙ্ক ফেরত দে, অর্ধেক খাচ্ছিস, আজ বাকি অর্ধেক আছে, ওই অর্ধেকের সাথে মিলায় তারপর এখন দে। ভাই টাকা তো নেই, অর্ধেক করতে দিব আমি এখন। হয় তুই পুরা প্রাণ ম্যাঙ্গো ফুড ড্রিঙ্ক তুই ফেরত দিবি, না তুই আমার সাথে চলবি। চল। আচ্ছা চলেন। এতক্ষণ আপনারা শুনলেন বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, ক্রিস্টোফার, অরণ্য, ফিরোজ, পাপ্পু, কান্তা, প্রীতি এবং তৃষা। Asian Radio 90.8 FM. It's yours.